গাইস, আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। আর তোমরা জানো সৌমেন ব্লগ মানে একটু হাসি, একটু মজা, একটু পেট ভর্তি ভালোবাসা। তো চলো সেই ভালোবাসাটা পুরো থাকবে। তো চলো আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে ব্লগ চ্যানেলে চলে এসেছি সেটা হলো আজকে নিজের হাতে বানাবো মাংস। তো আমার চ্যানেলে সব রকমের পাবে, কখনো পাবে তীর্থস্থান, কখনো পাবে খাওয়ার, সঙ্গে সবসময় থাকবে পেট ভর্তি ভালোবাসা। তো চলো সৌমেন ব্লগকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নতুন কোনো ভিডিও আসার জন্য। তো আজকে বিশেষ করে যে ভিডিওটা নিয়ে কথা হবে সেটা হবে মাংস, মানে আজকে চিকেন রাঁধবো নিজের হাতে। তো চলো প্রথমে নিয়ে নিচ্ছি সুন্দর একটা দেখে থালা। তো থালাতে ফার্স্ট নিয়ে দেবো আলু। আমার শেষ পর্যন্ত আজকে এটা নতুন বড় ভিডিও দিচ্ছি, সবাই শুধু একটু সাপোর্ট করে পাশে থাকো। তারপর ছাড়িয়ে নেব পেঁয়াজ। তো চলো পেঁয়াজ রেডি। তারপর নেব ছোটো একটা টমেটো। তারপর নিয়ে নিচ্ছি আদা। রসুনগুলো নেবো, পুরো শেষ করে দিয়েছি পুরো। দেখো এরপরে 4টে আইটেম, এরপরে শুধু বাকি আছে রসুনটা ক্লিন করে সেটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি না। তো একদম মাংসর কড়াই দেখা হবে ভাই। তো ফাইনালি মাংস চলে এসেছে। এবারে মাংসগুলোকে ধুবো ভালো করে, জলটা চালু করে। মাংসগুলোকে কিন্তু একদম সফট মাংস নিয়ে এসছে। এটা ভালো করে প্রথমে ধুয়ে নেব, ভালো করে ধুতে হবে কিন্তু সবার। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে, ভালো করে ধুতে হবে। তো মাংস কাটাতে এবার নেব লেবুর বিচিগুলো ভালো করে বের করে নেবে, কারণ লেবুর যদি বিচিগুলো থাকে না হলে কিন্তু মাংসটা পিত্তা হবে। তো মাংসতে ভালো করে লেবুর রসটা দিলে মাংস ভালো থাকে এবং খুব শক্তও হয়। তো মাংসতে নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলে ভালো করে মাখিয়ে নিলাম ফার্স্ট। তো ভালো করে তোমাদেরও মাখিয়ে নিতে হবে। মাংসগুলো মাখিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে। বড়রা বলে নিজের হাতে রাঁধলে সেটা বলতে নেই, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম প্রসেসে মাংস হয় কিনা তোমরা বলো। নিজের হাতে যতটুকু পেরেছি রান্না করার চেষ্টা করেছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।